বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ব্লগটি শুরু করছি রাতের খাবার থেকেই। রাতে একটু চিকেন থাই ভেজিটেবল রান্না করেছি আর চিকেন ফ্রাইড রাইস করব। তো সেটা খাবো আজকের রাতের খাবার। তো আজকের রাতের খাবার দিয়ে আমার ব্লগটি শুরু করা। আশা করি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন আমি পরের দিন দুপুরবেলা কী রান্না করছি, তারপরে বিকেলের নাস্তায় কী ছিল, সবই আজকের ব্লগে থাকছে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন এই আশাই করি। আজকের ব্লগটি যদি ভালো লাগে আপনার কাছে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আর কি। সাবস্ক্রাইব করার পরে যে পাশে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইকটি দিতে কিন্তু ভুলবেন না। তো এই ফ্রাইড রাইস রান্না আমি অনেকবার দেখিয়েছি, আমার চ্যানেলে অনেকবার দেখানো আছে। এটা দেওয়ার মতো তেমন কিছুই নেই। আজকে জাস্ট চিকেন আর এগ দিয়েই করব, কোনো ভেজিটেবল দিচ্ছি না। জাস্ট চিকেন ভেজে আর রাইসগুলো দিয়েছি, সয়া সস ওয়েস্টার সস দিয়েছি, আর এখন ডিমটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। রান্নাটা হয়ে গিয়েছে, বেশি একটা সময় লাগেনি আসলে। তো এখন আমি বেড়ে নিব প্লেটে প্লেটে। সবার খিদে লেগেছে, গরম গরম রান্না করেছি, গরম গরম সবাই খাবে। এই থাই ভেজিটেবলটা অসাধারণ হয়েছে, এত বেশি টেস্ট হয়েছে আসলে কি বলবো, খুবই মজা লেগেছে। আর এই থাই ভেজিটেবলটা চিকেন ভেজিটেবল আর কি, পরোটা নান রুটি দিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে। তারপরেও রাইসের সাথে কিন্তু খারাপ লাগেনি, অনেক মজা লেগেছে। এখন হচ্ছে সকালবেলা, সকালের নাস্তা করে নিয়েছি, যা যা করা দরকার ছিল সকালের সবই করা শেষ। এখন রান্নাঘরে যাব, ভাত বসাবো, আর কিছু ধোয়াধাই আছে সেগুলো করে নেব। তো এক বারান্দা থেকে আরেক বারান্দার দৃশ্যটা দেখছি, দেখে চলে এসেছি রান্নাঘরে। রাইসটা আজকের প্রেশার কুকারে রান্না করছি। 1 পট চাউল দিয়েছি, 1 পট বলতে 1 গ্লাস আর কি, দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে ওগুলোকে বসিয়ে এখন আমার বড় ছেলে বলল ও চুল কাটতেছে নিজে নিজে, ওর আব্বু নেই, উনি অফিসে গেছে। গত কয়েকদিন 3-4 দিন থেকে অফিস করা শুরু করে দিয়েছে। তো এখন ও মুবাশিরের চুলগুলো একটু বড় হয়েছে, মানে কানের উপর উঠে গেছে। তো যার কারণে ও নিজে নিজেই আসলে চুলগুলো কেটে নিয়েছে। তো চারিদিকে আসলে একটুখানি বড় রয়ে গিয়েছে, তো আমাকে ডাকলো, আম্মু আমাকে এগুলো কেটে দেন। তো আমি কেটে দিচ্ছি, সমান করে দিচ্ছি। আর পিছনে তো আসলে দেখা যায় না, সেই হিসাবে আমি একটু সমান করে দিচ্ছি। আর মোটামুটি ও ভালোই পেরেছে একা একা নিজ হাতে। তো এই মেশিনটা থাকলে আসলে ছেলেদের চুল কাটতে অসুবিধা হয় না। তো উপরের দিকে একটু একটা দুইটা বড় রয়ে গিয়েছে, সেগুলো আমি কেটে নিচ্ছি। তো এই তো ওদের চুল কাটা, হ্যাঁ ওর চুল কাটাটা হয়ে গিয়েছে, আমি এখন রান্নাঘরে চলে যাব। ভালোই কেটেছে, উপরেগুলো একটু বড় রেখেছে স্টাইল হিসেবে। তো বাসায় আছে, বের তো হয় না বেশি একটা। দুধটা বসিয়েছিলাম কিন্তু শুকিয়ে গেছে অনেকখানি। দোয়াদাইগুলো করে আমি অন্যান্য রান্নাগুলো করব। মাছ ভিজিয়েছি, মাছ ভুনা করব আলু দিয়ে আজকে। আর হচ্ছে হিদল শুটকি বলে, যেটা নোয়াখালীর বাসায় হিদল হুনি বলে, সেটা রান্না করব, মানে ভুনা করব আর কি। এই হিদল শুটকিটা না অনেক মজা হয়, বিশেষ করে একটু শুকনা শুকনা ভুনা করলে। তো আজকে সেটা করব। আমার বড় ভাইয়ের বাসা থেকে এসেছে শুটকিটা। তো গত কয়েকদিন আগে এসেছিল, আসলে রান্না করার সুযোগ পাচ্ছি না, আজকে ভাবলাম যে না করেই ফেলি। তো সেটা করব দোয়াদাইগুলোর পরে আর কি।
এখানে আমি 1 কেটলি পানি ফুটিয়ে নিয়ে এখন বেসিংয়ে ঢেলে দিচ্ছি, যাতে ময়লাগুলো নিচে চলে যায় এই কারণে। তো এইভাবে প্রায় সময় করি, কারণ বেসিংয়ের নিচে কিন্তু ময়লা জমে থাকে। গরম পানি দিলে এগুলো নিচের দিকে চলে যায়। তো আমি এই সাইডটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। আর ভাতটা আমি বসিয়েছিলাম প্রেসার কুকারে, তো সেটা হয়ে গিয়েছে। এখন আমি এই পাশে নিয়ে এসেছি, আমি একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে অনেক সুন্দর একটা মানে কি বলবো, অনেক সুন্দর মানে রাইসগুলো হয়েছে, ঝরঝরা। কিন্তু আমি একটু পরে দেখাবো, এখনও কিন্তু অনেক গরম। স্টিকি স্টিকি হয়েছে, কিন্তু খেতে অনেক ভালো লাগে এই রাইসটা। তো খুবই ঝটপট, কম সময়ে, রাইস কুকারের চেয়ে কম সময় লাগে। রাইস কুকারেও রান্না করি, তো প্রেশার কুকারে যখন অল্প স্বল্প রান্না করি, প্রেশার কুকারে রান্না করলে ঝটপট হয়ে যায় আর খেতেও ভালো লাগে। এদিকটা একটু মুছে তারপর রান্নাটা বসাবো। আমার বাসুরের অবস্থা অনেকে জানতে চেয়েছেন। আমার বড় বাসুরের অবস্থাটা বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। উনি একটুখানি ইমপ্রুভের দিকে আছেন। ওনার গত 3 দিন থেকে লাইফ সাপোর্টের যে মেশিনটা, সেটা খুলে মানে অবজারভেশনে রাখছেন আর কি, খুলে খুলে দেখছেন। আল্লাহর মেহরবানিতে গত 2 দিন কন্টিনিউ ওনার মেশিনটা লাগাতে হয়নি। আজকে আরেকটু ইমপ্রুভ হচ্ছে। ওনার যে মুখে নল লাগিয়েছিল, পাইপ লাগিয়েছিল নাকে মুখে, সেগুলো খুলে দেওয়া হয়েছে। তবে অক্সিজেন এখনও চলছে, মানে 5 লিটারে আর কি। তো এটা অনেক ভালো একটা দিক। তবে একটা ফাংশন এখনও কিন্তু একটু মানে খারাপের দিকে আছে, যেটা গতকালকে ছিল 1500-তে, সেটা হঠাৎ করে আজকে 8000 উঠে গিয়েছে। তো সেই বিষয়টা একটু মানে চিন্তার বিষয় আর কি। তারপরেও যতটুকু ইমপ্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আল্লাহ পাক এইটুকু পর্যন্ত যে হ্যাঁ করবেন, এটা তো মানে চিন্তারও বাহিরে ছিল। তো আল্লাহ পাক সবাইকে কিন্তু সাহায্য করেন, আমরা বুঝি না। তো আল্লাহ যেন হায়াতে তাইয়্যেবা দান করেন আমার এই বড় ভাইটার। আপনারা সবাই দোয়া করবেন। তো আমি একটু সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছটা অনেক বড় একটা মাছ এনেছিল, কুটে এনেছে, ছোট ছোট করে পিস করে, যে কারণে বোঝা যাচ্ছে না। তো আমি আসলে ছোট টুকরাই পছন্দ করি, কারণ খেতে মন চাইলে 2 টুকরোও খাবো, কিন্তু বড় টুকরো হলে মনে হয় ভিতরে ঢুকে না, আমার খেতে ভালো লাগে না, বমির ভাব লাগে। মানে মাছ যদি ভালো না হয় রান্না, বা ভিতরে সাদা সাদা থাকা, তো সেখানে ছোট ছোট হলে একটু ভাজা হয়, খেতেও ভালো লাগে, ভিতরে ঝাল নুল ঢুকে। সেই হিসাবে আমি ছোট টুকরাই পছন্দ করি। তো ওই হিসাবে ছোট টুকরা করা। তো অনেক আপুরা আমার বাবা আম্মার খবর জানতে চান, প্রতিদিনই আসলে ব্লগে প্রশ্ন আসে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া যে আমার মা বাবার কথা আপনারা মনে রেখেছেন বা জিজ্ঞেস করেন। এটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে আপনাদের এত ভালোবাসা, এত আন্তরিকতা পাবো কখনো কল্পনাই করিনি। আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক। আপনাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখুক, এই দোয়া করি। পৃথিবীটাকে যেন আল্লাহ স্বস্তিতে নিয়ে আসেন, এই দোয়া করি। আসলে সবাই কিন্তু আতঙ্কে অনেক বেশি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তো আসলে আত্মীয় স্বজন অনেকেই এখন কিন্তু করোনা আক্রান্ত। আমার পরিচিত মানে আমার ভাগ্নির শ্বশুর, তারপরে হাজব্যান্ড, ওরাও কিন্তু ওই হাসপাতালে আবার ভর্তি হয়েছে। আবার আমি বলেছি আমার বোনের মেজো মেয়ের শ্বশুর, উনিও ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। সবই আমাদের ব্যবস্থাপনায় আসলে ওই হাসপাতালে এখন ভর্তি হচ্ছে। তো দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলছে। জানি না কোন দিন আমাদের পালা চলে আসে, আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, হেফাজতে রাখুন, এই দোয়া করি। আপনারাও দোয়া করবেন আমাদের জন্য। তো এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর একটা আলু কুটি নিয়েছি, মাছ ভাজাতে দিব। একটু পেঁয়াজ ছিল, সেটা ভেজে নিয়েছি আগে থেকেই কুটা আর কি। তো আমি পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার পরে এক সাইডে নিয়ে আলুগুলো
একটু তেলে ভেজে নিব, সে কারণে আলুগুলো দিয়েছি। আর এদিক দিয়ে আমি পেঁয়াজের উপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ফুল টমেটো দিব না, অর্ধেক রেখে দিচ্ছি, শুটকিতে দিব, সে কারণে কাঁচামরিচগুলো এক সাইডে দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজের সাথে আসলে রসুন দিয়ে ভেজে নিয়েছিলাম, তো একটু তেল কম মনে হচ্ছে, এই কারণে একটু তেল দিয়েছি। আসলে মাছ ভুনার তো সবাই পারি, তারপরে এক একজন এক এক স্টাইলে করেন। এখানে পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ দিয়ে দিয়েছি। তো আলুটা আমি একটু ঢাকনা দিয়ে ভেজে তারপরে সব কিছু একসাথে এদিকে নিয়ে আসবো। এদিক দিয়ে আমি ফ্রিজ থেকে শুটকিগুলো এনেছি, 5-6টা নিয়েছি। তো আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়েছে, আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু ধনিয়া জিরা পাউডার দিব, সে কারণে ধনিয়া জিরার গুঁড়া নিচ্ছি। একটু মাঝখানে দিলে এই জিরা ধনিয়ার গ্রানটা ভালোই লাগে, আগে দিলে কিন্তু ভাজার ভিতরে মনে হয় যে গ্রানটা নষ্ট হয়ে যায়। তো আমি একটু মাঝখানে দিয়ে দিচ্ছি, এক চামচের দিচ্ছি আর কি, অল্প অল্প পরিমাণে। একটু ঝোল থাকবে সেই হিসাবে আমি পানি দিয়েছি। আর এখানে আমি একটু কুসুম গরম পানি দিয়ে হিদল শুটকিগুলোকে ভিজিয়ে নিয়েছি, সেগুলো একটু পরে দেবো। আর এদিক দিয়ে আমি পানিগুলো যেহেতু ফুটন্ত পানি কেটলিতে আমি গরম করে নিয়েছি, তো একটুখানি হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। But I wouldn't have it any other way. If we're knocked out, we'll go the distance. অনেক বোনেরা জানতে চেয়েছেন গতকালকে আমি যে ব্লগটি দিয়েছি কাচের বয়মগুলো কোথা থেকে কিনেছি। তো আমি তার আগদিনের যে ব্লগটি সেটিতে দেখিয়েছিলাম নিউ মার্কেট থেকে আমি ওই কাচের বয়মগুলো নিয়েছিলাম। তো কত দাম সেটা তো আজকের ব্লগে মানে গতকালকের ব্লগে বলেছি। যারা আমার প্রিভিয়াস যে ভিডিওটি গিয়েছিল সেটা দেখেননি, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর সরষের তেল দিয়ে 1 টেবিল চামচের থেকেও একটু বেশি আমি রসুন দিয়েছি। রসুন দিয়ে ভালো করে ভেজে আবারও আমি টমেটো দিয়ে দিয়েছি। তো এগুলো একটু সফট হয়ে যাওয়ার পরে আমি মানে শুটকিগুলো দিব। এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এই দিক দিয়ে, টেবিল সহ সব কিছু গুছিয়ে নিয়েছি মানে ফাঁকে ফাঁকে এসে। তো এখন আর বেশি ঝামেলা নেই, ঝাড়ুটা দিলে রান্নাটা শেষ হলে আজকের মতো কাজ, দুপুরের কাজ শেষ হবে। তো আজকে ঘর মোছা লাগবে না, গতকালকে মুছে নিয়েছিলাম সে কারণে। তো এখন আসলে চিন্তা করতেছি কাজের যে সিঁড়ি মুছে তাকে বলবো এসে আসলে 2 কাজ করে দিতে, কারণ আর সহ্য হচ্ছে না। তো ওকে দেখি বলবো, কারণ একটু হাতটা ধুয়ে গ্লাভস পরবে না কিন্তু মাস্ক পরে করাতে পারি কিনা দেখি। তো আপনারা কারা কারা এখন বুয়া রেখেছেন মানে কাজের লোক রেখেছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ ভয় লাগে আসলে। তো এদিক দিয়ে আমার পেঁয়াজগুলো মোটামুটি সফট হয়েছে, আমি এর ভিতরে লবণ, মরিচটা একটু বেশি দিচ্ছি, আর হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি শুটকিগুলো, একটু কুসুম গরম পানি দিয়ে ধোয়ার পরে এই যে সুন্দর একটা ফ্রেশ হয়েছে। এরপরে কিন্তু আর তিতো, এই মাছটা কিন্তু তিতো থাকে, তো তিতার ভাবটা চলে যাবে। তো আমার এই হিদল শুটকিগুলো আসলে আর তিতা লাগবে না, এইভাবে করে নিচ্ছি। আর পেঁয়াজের ভিতরে আমি এখন একটুখানি ভেজে নিব ঢাকনা দিয়ে, তারপরে আমি পানি দিব।
তো আমার বাকি ঘরের ঝাড়ু দেওয়ার অংশটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول ريحته طلت رمضان طعم الدنيا اتغير فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى অনেক সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর পানি বেশি দিব না, এটা মানে ভালো করে কষানো হলেই আমি পরের স্টেপে যাব। এখন ডাকনা দিয়ে একটু আগুনটা বেড়ে দিচ্ছি। এতক্ষণ একদম ডিমে আছে, আমি শুটকিগুলো ভেজে নিয়েছি আর কি পেঁয়াজের সাথে। তো আমি আরেকটু মনে হয়েছে পানি দরকার আছে, তো আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি। এরপরে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি এই শুটকির সাথে। ডিম ভেঙে এই শুটকিটা ভুনা ভুনা করলে কিন্তু খেতে অসাধারণ হয়। মানে গরম ভাতের সাথে কি বলবো, এত মজা লাগে আসলে শুটকি দিয়ে গরম ভাত দিয়ে খেতে। তা আমি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে মানে শুটকিগুলোকে ভেজে নিয়েছি। তো আমার খিদে লেগেছে, বাচ্চারা এখন খাবে না, ওরা সকালের নাস্তা দেরিতে করেছে। সেই কারণে আজকের নাস্তায় ছিল পাউরুটি ডিম। তো বেশি রুটি টুটি বানানো হয়নি। তো ওরা এখন খাবে না, আমার খিদে লেগেছে। আমার হাজব্যান্ড অফিসে গেছে, আমি একাই খাবো। তো সে কারণে আমার জন্য বেড়ে নিচ্ছি। এই যে এরকম একদম টান টান করে ভেজে নিয়েছি। আর নিচে এগুলো তেলগুলো জমা হয়েছে। তো এখন আমি মন চাচ্ছে সবই নিয়ে নিই, কিন্তু আপনাদের ভাই খাবে, তো আবার রাতেও একটু খাবো সে আশায় আসলে আমি দরকার হলে আরেকটু নিব, এখন একটু নিচ্ছি। তো আজকে দুপুরের খাবার কিন্তু এটাই, আর বেশি কিছু নেই, সবজিও রান্না করিনি। তো এই তো দুপুরের প্লেট রেডি। তো আমি আজকে ড্রয়িং রুমে চলে এসেছি, যেহেতু বাচ্চারা খাবে না, একাই খাচ্ছি, তো মন চাচ্ছে ড্রয়িং রুমে বসে খেতে। তো খেয়ে আমি একটু রেস্ট নিব, আপনাদের কমেন্টগুলোর উত্তর দিব। আমার আজকের যে কোরবানি ঈদের মশলা প্রিপারেশনের ভিডিওটি দিয়েছি সেটার কমেন্ট পড়বো, দেখব, উত্তর দিব। তো দেওয়া শেষ, আমি রেস্ট নিয়ে এখন চলে এসেছি চা বানানোতে। আপনাদের ভাই এসেছে, উনি ভাত খেয়ে নিয়েছে, মানে মাগরিবের পরে আর কি এখন। তো ওনাকে একটু চা বানিয়ে দিচ্ছি। আর হচ্ছে আম কুটে নিয়েছি, আম এনেছে আজকে আবার, তো একদম ফ্রেশ আমগুলি। তো একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। আর অনেক বোনেরা আসলে যারা নতুন আসেন আসলে চ্যানেলে, তো পিছনের যে ভিডিওগুলি সেগুলি হয়তো দেখেন না, এই কারণে। তো আমি বারবার বলেছি আমি চাটা বানাই হচ্ছে মার্কস দুধ দিয়ে, আর চা পাতাটা ইউজ করি হচ্ছে তাজা। তো অনেকেই প্রশ্ন করেন আসলে কিভাবে চা বানাই, কোন দুধ কোন চা পাতা দিয়ে। তো এই তো, আর পানিটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নিই, তারপর চা পাতাটা একটু বেশি দিই, তাহলে আসলে কালারটাও সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে, ঘন হয় আর কি। তো উনিও ড্রয়িং রুমে বসে আছে, আমি সেলাই করতেছি আসলে। তো আমার ডেলিভারি ম্যানটা কিছু ড্রেস ছিল ফ্যাক্টরিতে, সেগুলো দিয়ে গিয়েছে। আর এখন আমি ওদের জন্য একটু বিকেলের নাস্তা বানাচ্ছি, হলো স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। তো 2টা ডিম ভেঙে ভেজে নিচ্ছি। আর আমি আজকে স্যান্ডউইচ মেকারটা উদ্বোধন করব, সেই কারণে আসলে এটা বানাচ্ছি। পাউরুটিও ঘরে আছে, আর ভাবলাম যে আমার স্যান্ডউইচ মেকারটা নতুন, সেটা একটু আজকে মানে নতুন অবস্থায় ইউজ করতে অনেক ভালো লাগে, সেটা করব। ডিমগুলোকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এখন আমি একটুখানি তেল দিয়ে একটু রসুন ভেজে নিব। তো আমি বাটা রসুন দিচ্ছি, আপনারা চাইলে কুচি কুচি রসুনটাও দিতে পারেন। আর এইভাবে বিকেলের নাস্তা আসলে খেতে ভালোই লাগে, ওদের তো অনেক মজা ওরা পায়। তো আমি ডিপ ফ্রিজে থাকা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রিজে আসলে
কুটে অনেক সময় একটু সময় ফেলে রেখে দিলে প্রয়োজনে যখন রান্না করব একদম এনে চুলার উপরেই দিতে হবে, বেশি আগে এনে রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। তো একটা ছোট ক্যাপসিকাম দিয়েছি, কিছু পেঁয়াজ পাতা দিয়েছি, পাতাকপি দিয়েছি, এগুলো সবই ডিপ ফ্রিজে থাকা। তো আসলে রেডি থাকলে ঝটপট এনে করা যায়। তো এদিক দিয়ে আমার ওয়েস্টার সসের বোতলটা পড়ে ভেঙে গিয়েছে, তো বড় একটা কাজ মানে ইয়ে হয়ে গেল, রেডি হলো। এটা আবার করতে হবে, সব কাজগুলো উঠিয়ে মুছে নিয়েছি। তো এরপরে আমি একটু লবণ আর একটু লাল মরিচ পাউডার দিয়েছি আর কি। এখন আমি একটু গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ভালো করে ভেজে নিতে আসলে বেশি একটা সময় লাগে না, 5 মিনিটের মতোই লাগে। তো আমি একটু 2 চা চামচের মতো স্যুপ দিয়ে দিচ্ছি, ম্যাগি থাই স্যুপটা আর কি। তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচের মতো, একটুখানি ওয়েস্টার সস আমি নিচে মানে ইয়েতে বোতলের নিচের অংশে ছিল, সেটা ছেঁকে নিয়েছি। তো আসলে ওয়েস্টার সসটা অনেকখানি ছিল, সব পড়ে গিয়েছে আর বোতলটাও আমার ভেঙে গিয়েছে। তো আমি এখন মানে সবজিগুলো ভাজার পরে এগগুলো দিয়ে দিয়েছি। তো আর বেশি একটা রান্না করব না, চুলাটা বন্ধ করে দিয়েছি, একটু খালি জাস্ট নেড়ে ছেড়ে। তো হয়ে গিয়েছে আমার এই এগ ভাজাটা। এরপরে আমি স্যান্ডউইচ মেকারটা খুলে নিচ্ছি, এটাকে আগে টিস্যু দিয়ে ভালো করে মুছে নেব। তো এই তো পাউরুটিতে এভাবে দিয়ে আমি জাস্ট বন্ধ করে দিব, তাহলে হয়ে যাবে। বেশি একটা সময় লাগে না, ঝটপট হয়ে যায়, আর ওদেরও পছন্দের খাবার রেডি হতে সময় লাগে না, আমারও কষ্ট কম হয়। আর স্যুপ দেওয়াতে একটু অন্যরকম একটা স্বাদ চলে আসে, খুবই জুসি জুসি, খেতে খুব ভালো লাগে। স্যুপ না থাকলে হ্যাঁ এমনিতেই ভাজলে তাতেও খুব মজা হয়, অসুবিধা হবে না। স্যুপ স্যুপ দিতে হবে এমনটা বিষয় না কিন্তু। আপনি চাইলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলেও একটু গাঢ় গাঢ় হয়, সেটাও ভালো। তো এই তো আমার আজকের নাস্তা খাওয়াও শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন এই কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।